আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। বরাবরের মতো আজও আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আর এটা হলো গার্ডেনিংয়ের ভিডিও। এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সব ডিফারেন্ট টাইপ অফ লাউ গাছ। এগুলো আমি আমার বাসার ভেতর থেকে চারা গাছ তুলেছি। আমার বেশিরভাগ এখানে আমার গার্ডেনে যে লাউ হয় সেই লাউর থেকে আমি বীজ কালেক্ট করেছিলাম। সেই লাউগুলোর বীজ থেকে এই গাছগুলো হয়েছে। আর এখানে একটিতে রয়েছে যে বিলেতের বাগান বাড়ি মাহদি ভাইয়ের কাছ থেকে যে অনলাইনে যে বীজ কিনেছিলাম, সেই বীজ থেকে এখানে 5টি গাছ হয়েছে মাশাল্লাহ। আর এখানে আরও একটিতে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দিলু মিয়া ইউকে দিলুবাই আমাকে বীজ গিফট করেছিলেন। দিলু ভাইয়ের গিফট করা বীজ থেকে এগুলো হয়েছে মাশাল্লাহ, হেলদি হয়েছে। আর বাকি যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমার গার্ডেনের বীজ থেকে হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো এখানে কাটা রয়েছে। আমি আমার বাসার ভেতর থাকা অবস্থাকে এগুলোতে আমি 1G কাটিং করেছি, সেজন্য এগুলো এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে অল্প কিছু, সাইডে দিয়ে অল্প কিছু রয়েছে মিষ্টি কুমড়ার। আর এটা হলো আমার লিভিং রুমের উইন্ডোর সিলে এই গাছগুলো রয়েছে। আর এখানে সারাদিন রোদ পড়ে, যদি রোদ ওঠে তাহলে সারাদিন রোদ পড়ে, যার জন্য আমি এই গাছগুলো এখানে রেখেছি যাতে সারাদিনের রোদটা পায়। আমাদের মানবদেহের জন্য যেমন রোদ প্রয়োজন, ভিটামিন ডি প্রয়োজন রয়েছে, তেমনিভাবে গাছপালার জন্য রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন যে যদি রোদ উঠে দিন ভালো হয় তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। আর যদি ড্যাম্প ওয়েদার থাকে, রোদ না হয়, তাহলে গাছগুলো খুবই স্লো বড় হয়, ফুল ফসলাদিও তেমন আসে না। গার্ডেনিংয়ের জন্য, যে কোনো প্লান্টের জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রোদ। আপনাদের আমি দেখাচ্ছি আমার বাসার ভিতর থেকে আমি আমার গার্ডেনটা কিছু অংশ দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ট্রেতে রয়েছে আমার ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট, ডিফারেন্ট টাইপ অফ নাগা আর ডিফারেন্ট টাইপ অফ বেগুন। এগুলোকে আমি রোদ পোহাচ্ছি, রোদে দেই, আবার বাসার ভিতরে আনি, আবার রোদে দেই, আবার বাসার ভিতরে আনি। আর এখানে দেখুন আমার গার্ডেনের বাইরে এখানে আমি আমার বাসার পাশে যে গার্ডেন সেন্টার থেকে যেগুলো আমি কিনেছিলাম চিলি প্লান্ট, বেগুন প্লান্ট, সেগুলো আমি অলরেডি গার্ডেনে ট্রান্সফার করে নিয়েছি। আর আজ আমি যে কাজটা করব, আজ আমি এখানে যে আমার লাউয়ের যে গাছগুলো দেখছেন সেগুলো সবগুলো আজ করা সম্ভব হবে না। আজ কিছু আমি আমার গার্ডেনে ট্রান্সফার করে নিব। এখান থেকে কিছু আমি আমার যে গার্ডেনের মাটিতে লাগাবো আর কিছু টবে লাগাবো। আর এখান থেকে যেহেতু এগুলো রোদ পাচ্ছে, এগুলো বড় হচ্ছে সুন্দর, এগুলো দেখুন মাশাল্লাহ বেশ বড় হয়েছে। আমি আমার বাসায় তোলা চারা গাছগুলো সব সময় আমি
প্রতি বছরই এগুলাকে রোদ পোয়াতে দিই। কয়েকদিন আমি রোদে দিই, বাসার ভিতরে আনি, আবার রোদে দিই, এরপর বাসার ভিতরে আনি। এভাবে কয়েকদিন করার পর এগুলো যখন ওয়েদারের সাথে, বাইরের ওয়েদারের সাথে যখন অ্যাডজাস্ট হয়, তখন আমি এগুলো গার্ডেনে ট্রান্সফার করি। সেই একই পদ্ধতিতে আমি এবছরও আমার এই গাছগুলোকে আমি রোদে দিয়েছি কয়েকদিন, আবার বাসার ভেতরে এনেছি। আর এখন যে জায়গায় এগুলো রয়েছে, আমার লিভিং রুমের উইন্ডোর সেলেটা, এখানে তো বললাম সারাদিন রোদ পাওয়া যায়। সারাদিন এগুলো যতক্ষণ রোদ থাকে ততক্ষণ রোদ পায়। আর রোদ পেয়ে মাশাআল্লাহ এগুলো বেশ বড় হয়েছে। এবার আমি যে কয়েকটি পারি আর যতটুকু সম্ভব হয় গার্ডেনে ট্রান্সফার করে নেব। এখানে আপনাদের আরও একটি জিনিস দেখাচ্ছি। এখানে দেখুন, আমি যেহেতু এগুলোকে বাসার ভেতর থাকা অবস্থায় 1G করেছি, এখানে দেখুন এদিকে শাখা প্রশাখা বের হচ্ছে, এদিকেও বেরিয়েছে। এখানে দেখুন, এখানে আপনারা আমার গার্ডেনের যে মাটির যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এখানে লাস্ট ইয়ারও আমি লাউ লাগিয়েছিলাম। এই জায়গাটুকু লাউ লাগানোর জন্য বরাদ্দ থাকে। আর এখানে ছোটো একটি মাচা লাস্ট ইয়ার আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিলেন। আমার যেহেতু গার্ডেন ছোটো, এনাফ রুম নাই, সেই জন্য এই জায়গাতেই আমি লাউ লাগাচ্ছি। আর নর্মালি আমি লাউ টবে লাগাই। আর গত বছর থেকে এখানে লাগানো শুরু হয়েছে। এখানে আগে আমি শিম লাগাতাম, এখন জায়গাটা আমি চেঞ্জ করেছি। এই জায়গাটা পুরোপুরি রেডি। আমি জায়গাটা করে একেবারে সব কিছু দিয়ে রেডি করে রেখেছিলাম। আর চিকেন ম্যানুর, ফিশ ব্লাড বন সব কিছু দিয়ে, কলার কুসা, অর্গানিক যে ফার্টিলাইজার সবগুলো দিয়ে রেডি করে রেখেছিলাম। মেবি মনে হয় মাসখানেক হয়ে যাচ্ছে। এখন আমি এই জায়গাটাতে আমি আমার যে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার গাছগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো এখন ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে একটু সামান্য মাটি সরিয়ে নেব জায়গাটা, আর নামমাত্র অল্প পরিমাণে প্লান্ট ফুড দেব। আমি মাটিগুলো সরিয়ে নিয়েছি। এখানে আমি আমার লাউয়ের গাছগুলো এখানে লাগাবো। আর মাটিগুলো দেখুন আপনারা জর্জরে। এখানে দেখুন আপনারা, এখানে রয়েছে স্মল লাউ, মাই গার্ডেন স্মল লাউ। আমার গার্ডেনের বীজ থেকে এগুলো হয়েছে। এখন এগুলো আমি ট্রান্সফার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে স্মল লাউ গাছ আর রাউন্ড স্মল লাউ, দুই ধরনের লাউয়ের গাছগুলো এখানে আমি গর্ত করে এখানে রেখেছি। আর এর আগে আমি এখানে ছিটিয়ে দিয়েছি। এখানে দেখুন চিকেন ম্যানুর, ফিশ ব্লাড বন আর প্লান্ট গ্রোমোর ফুড। আর এর আগে তো যখন আমি মাটি রেডি করেছিলাম, সে সময় তো বললাম আপনাদের আমি সব কিছু দিয়ে মাটি রেডি করে রেখেছিলাম। এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি এই মাটিগুলো এগুলোর গুঁড়ায় নিয়ে হাত দিয়ে চেপে এগুলো বসিয়ে দিচ্ছি। এখানে আমি মাটিগুলো টাইট করে বসিয়ে নিচ্ছি। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে স্মল লাউ, স্মল যে একেবারে গোলাকৃতি যে ছোটো সাইজের লাউ হয় সেগুলো এখানে আমি মাটিতে লাগিয়েছি। আর এখানে যে সামনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেখানে আমি লাগাবো, আপনাদের দেখাচ্ছি কি লাগাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিলেতের বাগান বাড়ি, মাদি বাড়ির কাছ থেকে যে বীজ কিনেছিলাম সেগুলোর গাছ লাগাবো সামনে। আর দিলুভাই আমাকে যে বীজ দিয়েছিলেন লাউয়ের, সেই বীজ থেকে যে চারাগুলো গাছগুলো হয়েছে সেগুলো লাগাবো সামনে। আমার যেহেতু জায়গার সমস্যা, সেই জন্য আমি পেছনের দিকে দিচ্ছি একেবারে ছোটো লাউ যেগুলো হয়, আর সামনের দিকে দিচ্ছি এই দুই ধরনের যে বড় যে লাউ, সেগুলো লাউগুলো বড় লাউগুলো দেখতে পারবো। ছোটো লাউগুলো দেখলে অনায়াসে বোঝা যাবে যে এগুলো আমার গার্ডেনের বীজ থেকে হয়েছে। আর বড়গুলো দেখলে তো আর বুঝতে পারবো যে এগুলো দিলুভাই আর মাহাদি ভাইয়ের বীজের লাউ। এক এক করে এখানে
লাউয়ের গাছগুলো লাগানো হলো। আর এখানে চিহ্ন রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি দিলুবাই লিখে রেখেছি। এটা লিখে রাখার কারণ হলো এই দিলুবাইয়ের বীজ থেকে এগুলো উঠেছে, আর যাতে আমি লাউ আসার পরে বুঝতে পারি এটা কার লাউ। লাউয়ের একেবারে গাছের একেবারে শিকড় থেকে চেক করে বুঝতে পারবো। আর এখানে লিখে রেখেছি মেহেদি বাই। এখানে মেহেদি বাইয়ের কাছ থেকে কিনে আনা বীজ থেকে এই চারা গাছগুলো হয়েছে, এখানে চিহ্ন রাখার জন্য লিখে রেখেছি। যদি লাউ আসে, আমার গার্ডেনে যদি লাউ হয়, তাহলে শেকড় থেকে খুঁজে বের করব কার গাছে লাউ ধরেছে। আমার হাজব্যান্ড এগুলো ট্রান্সফার করাতে আমাকে হেল্প করেছেন, আর ছোটো ছোটো রশি দিয়ে এগুলো হালকাভাবে বেঁধে দিয়েছেন। লাউয়ের গাছগুলো খুবই নরম হয়, খুবই যত্ন করে এগুলোকে হ্যান্ডেল করতে হয়, না হলে গাছগুলো ভেঙে যায়। এবার আমার হাজব্যান্ড পানি দিয়ে দিচ্ছেন। আজ যেহেতু এগুলোকে ট্রান্সফার করা হয়েছে, আর মাটিগুলো তো আপনারা দেখলেন, মাটিগুলো শুকনো জর্জরে, যার জন্য পানির পরিমাণ আজকে একটু বেশি হবে, একটু বেশি পানি দিতে হবে। আর আজকে ওয়েদারটা তো ভালো, সানি ডে, বৃষ্টি হলে পানি কম দিলে হয়। সবগুলোতে পানি দেওয়া শেষ, বেশি করে পানি দেওয়া হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গাছগুলো মাটিতে কোথায় ট্রান্সফার করেছি আর কিভাবে করেছি। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।